এমন একটা জেলখানা যেখানে ঢুকলে মানুষ বেঁচে থেকেও মৃত মানুষের মতো হয়ে যায়। যেখানে 40,000 দুর্ধর্ষ অপরাধী একসাথে বন্দী থাকলেও পুরো জেলখানা পিন পয়েন্ট নিরাপত্তা, কোনো চিৎকার নেই, কোনো কথা বলা নেই, চারিদিকে শুধু এক গা শিউরে ওঠা পরিবেশ। আইনজীবীরা একে বলছেন পৃথিবীর বুকে এক টুকরো নরক, আর সাধারণ মানুষ বলছে অপরাধীদের উপযুক্ত শাস্তি। 40,000 কয়েদির এই বিশাল সাম্রাজ্যে ঘুমানোর জন্য একটা তোশক বা বালিশ নেই। বছরের পর বছর তাদের ঘুমাতে হয় খাসকাটা লোহার পাতাটনে। আজ আমরা কথা বলছি মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরের সেই কুখ্যাত মেগা কারাগার সিকটকে নিয়ে। কেন এই জেলখানাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থান বলা হচ্ছে? কি ঘটে এই 410 একরের কংক্রিটের দুর্গের ভেতরে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। এই মেগা কারাগার তৈরির পেছনের ইতিহাসটা অত্যন্ত রক্তাক্ত। একটা সময় ছিল যখন এল সালভাদোরকে বলা হতো বিশ্বের হত্যার রাজধানী। MS-13 এবং বাড়ি 18-এর মতো কুখ্যাত গ্যাংগুলোর নিয়ন্ত্রণ ছিল পুরো দেশ। চাঁদাবাজি, খুন আর অপহরণ সেখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। 2020 সালে ক্ষমতায় আসেন তরুণ প্রেসিডেন্ট নাইব বুকেলে। 2022 সালে দেশের জরুরি অবস্থা জারি করে তিনি গ্যাংস্টারদের বিরুদ্ধে এক অভূতপূর্ণ যুদ্ধ ঘোষণা করেন। মাত্র কয়েক মাসের মধ্যেই 70,000-এর বেশি সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আর এই বিশাল সংখ্যক বন্দীকে এক ছাদের নিচেই রাখার জন্যই মাত্র 7 মাসে তৈরি করা হয় এই মেগা কারাগার সিকট। সিকট কেবল একটি সাধারণ কারাগার নয়, এটি মূলত একটি আধুনিক ও অবৈধ সামরিক দুর্গ। 410 একর বিশাল জায়গার উপর নির্মিত এই কারাগারের চারপাশে ঘিরে রয়েছে 11 মিটার উঁচু কংক্রিটের দেয়াল এবং তার উপরে বসানো আছে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের বেষ্টনী। এই নিরাপত্তা ব্যবস্থা এতটাই নিখুঁত যে ভেতরের ও বাইরের সুরক্ষায় 24 ঘন্টা মোতায়েন থাকে শত শত সেনা ও পুলিশের বিশেষ টাস্কফোর্স। এই কারাগারের প্রবেশের একমাত্র উপায় হল আধুনিক এক্স-রে এবং বডি স্ক্যানার পার হওয়া, যা মানুষের শরীরের ভেতরে লুকিয়ে রাখা অত্যন্ত ক্ষুদ্র কোনো বস্তু মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে পারে। এছাড়া পুরো কারাগার এলাকাকে ঘিরে শক্তিশালী ইলেকট্রনিক জ্যামার বসানো হয়েছে, যার ফলে এর ভেতরে কোনো মোবাইল বা ওয়্যারলেস সিগন্যাল কাজ করে না। সব মিলিয়ে কঠোর প্রযুক্তি ও নিশ্চিত সামরিক পাহারার কারণে এই কারাগার থেকে কোনো প্রিজন ব্রেক বা পালানোর চেষ্টা করা সম্পূর্ণ অসম্ভব। কারাগারের ভেতরে জীবন অত্যন্ত কঠোর এবং যন্ত্রণাদায়ক। এখানে প্রতিটি ছেলে প্রায় 100 জন করে বন্দী রাখা হয়। তাদের জন্য কোনো বিনোদন, টেলিভিশন বা রেডিওর ব্যবস্থা নেই। কয়েদিরা সেল থেকে বের হওয়ার সুযোগ পায় না বললেই চলে। সবচেয়ে বড় বিষয়, বন্দীদের জন্য কোনো বাইরের আঙ্গিনা বা সানবাথিং এরিয়া নেই। 24 ঘন্টায় কৃত্রিম আলোতেই কাটে তাদের জীবন। খাবারের মেনু অত্যন্ত সাধারণ, কেবল ভাত, ডাল আর টর্টিয়া। কোনো আত্মীয় স্বজন বা আইনজীবীদের সাথে সরাসরি দেখা করার কোনো অনুমতি নেই এখানে। সমস্ত আইনি শুনানি হয় ভার্চুয়াল স্ক্রিনের মাধ্যমে। এই কঠোর ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট বুকেলের সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, কোনো সঠিক আইনি প্রক্রিয়া ছাড়াই অনেক নিরাপদ মানুষকেও এখানে বন্দী রাখা হয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এল সালভাদোরের সাধারণ মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। যে দেশে মানুষ ঘর থেকে বের হতে ভয় পেত, আর সেখানে অপরাধের হার প্রায় শূন্যের কোঠায়। বুকেলের এই জিরো টলারেন্স নীতির কারণে এল সালভাদোর এখন ল্যাটিন আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত পাচ্ছে। অপরাধ দমনের জন্য কি এই ধরনের চরম নির্মমতার প্রয়োজন ছিল?
নাকি নিরাপত্তার নামে এখানে মানবাধিকারকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে? এল সালভাদরের এই মেগা কারাগার সিকট নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন।